হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা, অষ্টম শ্রেণী গণিত। এই অষ্টম শ্রেণী গণিতের 3টি অঙ্ক আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে অঙ্ক বলা হয়েছে 24 জন শ্রমিক 12 দিনে একটি পুকুর কাটতে পারে। একই মাপের একটি পুকুর 8 দিনে কাটতে হলে কতজন শ্রমিক নিয়োগ করতে হবে? সমাধান। গণিতের ভাষায় সমস্যাটি হলো এইখানে কতজন শ্রমিক নিয়োগ করতে হবে, শ্রমিক সংখ্যা বা লোক সংখ্যা সেটা বার করতে হবে বলে এটাকে আমি ডান দিকে নিলাম। তাহলে দিন সংখ্যা উইদিন ব্র্যাকেট দিন, আর একদিকে লোক সংখ্যা উইদিন ব্র্যাকেট জন। তাহলে 12 দিন লোক লাগে 24 জন। এখানে 8 দিন হলে লোক কত লাগবে, লোক সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে কাজের পরিমাণ অপরিবর্তিত থাকায় দিন সংখ্যার সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ এখানে দেখো এখানে দিন সংখ্যা 12 থেকে 8 হয়েছে, মানে দিন সংখ্যা কমেছে। তাহলে লোক সংখ্যা নিশ্চয়ই বাড়বে, লোক সংখ্যা 24 থেকে নিশ্চয়ই বাড়বে। তাহলে এখানে কাজের পরিমাণ এখানে অপরিবর্তিত থাকায় দিন সংখ্যার সাথে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। অতএব ব্যস্ত সমানুপাতিটি হবে 12:8 সমানুপাত প্রশ্নবোধক চিহ্ন অনুপাত 24। মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন মানে হচ্ছে লোক সংখ্যা, নির্ণেয় লোক সংখ্যা যেটা নির্ণয় করতে হবে। অতএব নির্ণেয় লোক সংখ্যা সমান, দেখো 12 গুণিত 24, লবের ঘরে উপরে থাকবে 12 গুণিত 24/8, নিচে 8। এবারে কাটাকাটি 24কে 8 দিয়ে 3 8 24, 8কে 8 দিয়ে 1 সমান কত রইল 12 × 3, মানে উপরে রইল 12 × 3 মানে 36, নিচে 1 মানে 36 জন। ঠিক আছে, তাহলে অতএব 36 জন শ্রমিক লোক লাগবে বা শ্রমিক লাগবে। অতএব শ্রমিক আমাদের তো আছেই 24 জন, তাহলে আর কতজন লাগছে না, শ্রমিক নিয়োগ করতে হবে 36 - 24 সমান 12 জন। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরের অঙ্কটি হলো 2x - 1/x সমান 4 হলে দেখাও যে x² + 1/4x² সমান 5। সমাধান। 2x - 1/x সমান 4। এবারে 2 কমন নিলাম, তাহলে উইদিন ব্র্যাকেটে রইল x - 1/2x, কারণ এই দেখো এখানে 2 কমন নিলে এই 2 আর 2 কেটে গেলে তাহলে 1/x থাকছে। ঠিক আছে, সমান 4। और x - 1/2x সমান এই 2টা 4-এর নিচে চলে গেল, এই 2টা কি হলো, এই 4-এর নিচে চলে গেল। এবারে 4কে 2 দিয়ে কাটলাম, 2 × 2 = 4, 2কে 2 দিয়ে কাটলাম 2 1, তাহলে और x - 1/2x সমান হচ্ছে 2। ঠিক আছে, এটা a - b সমান 2, a - b। এখন এই যে এটার মান বার করতে হবে, x² + 1/4x² সমান, এটা কিভাবে করেছি দেখো, আমরা ফর্মুলাটা এখানে লিখেছি a² + b² সমান, এখানে যেহেতু a - b এর মান দেওয়া আছে, এটা a এটাকে b ধরলাম, a - b সমান 2, তাহলে এইভাবে সাজাতে হবে, প্লাস নয়, a - b এর হোল স্কোয়ার, যেহেতু এটা -2ab হবে সেজন্য এখানে করলাম +2ab। তাহলে এই ফর্মুলাটা হলো a - b এর হোল স্কোয়ার +2ab। সেইভাবে এ দেখো a - b তার হোল স্কোয়ার +2 × x × 1/2x, কেটে কেটে দেখো xকে x দিয়ে কাটলাম, 2কে 2 দিয়ে কাটলাম, হয়ে গেল 1। তাহলে এখানে x² + 1/4x² সমান হলো x - 1/2x এর মান তো 2 দেওয়াই আছে, তাহলে 2 এর হোল স্কোয়ার +1 সমান 2 × 2 = 4 +1 সমান 5, প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, এর পরের অঙ্কটি আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ a যা অপর একটি কোণ b এর 3 গুণ, এ কোণের মান কত? সমাধান। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান, এটা আমাদের জানা আছে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুটি কোণ সে দুটি পরস্পর সমান। তাহলে মনে করি ভূমি সংলগ্ন কোণ দুটির পরিমাণ x ডিগ্রি ও x ডিগ্রি দুটোই সমান ভূমি সংলগ্ন। শর্তানুসারে বলেছে শীর্ষকোণ এর মান 3 গুণ, এখানে বলাই হয়েছে b এর 3 গুণ, তাহলে 3 × x ডিগ্রি সমান হচ্ছে 3x ডিগ্রি। এবারে ত্রিভুজের 3টি কোণের সমষ্টির সূত্র আমরা জানি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি।
তাহলে এইখানে এইটা হচ্ছে শীর্ষকোণ 3x ডিগ্রি প্লাস, আর এই দুটো হচ্ছে ভূমি সংলগ্ন কোণ x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। এইবারে 3 আর একে 4 আর একে 5, 5x ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। ইমপ্লাইজ দ্যাট x ডিগ্রি সমান হচ্ছে 180-র নিচে 5, তার মানে হচ্ছে 36 ডিগ্রি। x ডিগ্রির মান নির্ণয় করা হলো যে 36 ডিগ্রি। অতএব শীর্ষকোণ এর মান হবে 3 × 36 ডিগ্রি সমান হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা।